চেষ্টা করবো যে সাভারকার, এখানকার শ্যামাপ্রসাদ, এরা ইংরেজদেরকে চেটে এদের সংসার চলতো, ইংরেজদের চেটে এদের সংসার চলতো। আর এই সাভারকারের বাচ্চারা যারা এখন এই পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এদের এখন গুজরাটিদের চেটে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা চলছে। বাস্তবে কি রোহিঙ্গা আছে? রোহিঙ্গা তো কিছুই নেই। এটা তো প্রমাণ হচ্ছে যে রোহিঙ্গা বলে আসলে ভারতবর্ষে প্রায় কিছুই নেই। আজকে নির্বাচন কমিশন যে রিপোর্টটা পেশ করেছে, সেখানে কিন্তু একটা তথ্য পাওয়া যায়নি যেখানে বলছে যে নির্বাচন কমিশন যে এর রোহিঙ্গা এই কারণে বিজেপির পশ্চিমবঙ্গে ভোট ব্যাংক মতুয়ারা, যে মতুয়ারা 100 জন যদি মতুয়া থাকে তার মধ্যে 99 জন মতুয়া বাংলাদেশ থেকে এসছে, তাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে। সুভাষচন্দ্র বোস, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ওদের বাবা শ্যামাপ্রসাদ মুখার্জি, ওদের যে সকল 14 গোষ্ঠীর লোকজনরা রয়েছে, বা কংগ্রেসের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বোস, আগেই বলেছি, কমিউনিস্ট পার্টির বিভিন্ন প্রতিষ্ঠাতা সদস্যরা সব বাঙালি। ভারতবর্ষের থিঙ্ক ট্যাঙ্ক বাঙালি। তাদের উপরে যখন আঘাত আনছে, তখন বোঝা যাচ্ছে এটা ওদের একটা সুপরিকল্পিত চাল, যাতে ভারতবর্ষের মধ্যে ভাষার বিদ্বেষ, যেটা এতকাল সেই অর্থে উত্তর ভারতের দিকে বা আমাদের বাংলার দিকে সেই পরিমাণ ছিল না, সেই ভাষার বিদ্বেষটা আস্তে আস্তে চাউর করা যায়। কিভাবে চাউর করা যায়? প্রথমত হচ্ছে মোদী সরকার হচ্ছে বিদেশ নীতিতে সম্পূর্ণ ফেল। মোদী আসার সময়, যখন মোদী প্রধানমন্ত্রী হলো 2014 সালে, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এসছে ভারতবর্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে, আফগানিস্তানের এসছে, শ্রীলঙ্কার এসছে, বাংলাদেশের এসছে, নেপালের এসছে। এই সিনটা আমরা দেখেছিলাম সেই সময়। আজকের দিনে দাঁড়িয়ে দেখো, ভারত বিরোধী স্লোগান কোথায় হচ্ছে? মালদ্বীপে হচ্ছে। ভারত বিরোধী স্লোগান কোথায় হচ্ছে? শ্রীলঙ্কায় হচ্ছে। নেপালে ভারত বিরোধী মিছিল হচ্ছে। বাংলাদেশে ভারত বিরোধী মিছিল হচ্ছে। পাকিস্তান তো ছেড়েই দাও, গোটা আশেপাশের সকল দেশের সাথে ভারত খারাপ সম্পর্ক করে বসে আছে। এবার ভারত কি বলছে? যে বাংলাদেশি যারা যারা ভারতবর্ষে আছে তাদেরকে তাড়াতে হবে। কারা বাংলাদেশি? কিভাবে আইডেন্টিফাই করা যাবে সে বাংলাদেশি? এই বাংলাতে যারা আজকের বাসিন্দা, জ্যোতি বসুর জন্ম কোথায়? বাংলাদেশে। ভারতবর্ষের তামাম বড় বড় নেতা আছে যাদের জন্ম বাংলাদেশে, যারা পরবর্তীকালে সেই সময়কার সাম্প্রদায়িক দাঙ্গা বলো, অর্থনৈতিক সুরক্ষা বলো, এই ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে। ভারতবর্ষের এমন একটা মাটি যেখানে বিদেশ থেকে বহু মানুষ বহুকাল আগেই এসছে এবং তাদেরকে ভারত আপন করে রেখেছে। একসময় আর্যরা এসছে, শকুন, পাঠান, মুঘল, আমরা জানি সকলেই বাইরে থেকে এসেছে এবং তাদেরকে ভারতবর্ষ আপন করে নিয়েছে। এবং সেরকম ভাবে বাংলাদেশিরাও এসছে, যাদেরকে আজকে বাংলাদেশি মানচিত্রের বাইরে বাড়ানো হয়েছে, তারাও এসছে। আমাদের পূর্বপুরুষও বাংলাদেশ থেকে এসছে, আমার 3 প্রজন্ম আগে বাংলাদেশ থেকে এসছে। আমরা তাহলে বাংলাদেশি। ওরা বলতে চাইছে বাংলা বললেই নাকি বাংলাদেশি, বাংলা নাকি কোনো ভাষাই না। শুভেন্দুর মা এসছে। আমি বলছি এটাই তো স্বাভাবিক। আমরা তো কোনোদিন এই নিয়ে প্রশ্ন করিনি যে শুভেন্দুর মা তুমি কেন এসছো বাংলাদেশ থেকে। এই প্রশ্নটা করবো কেন? এটাই তো স্বাভাবিকতা যে ভারতবর্ষ সবাইকে আলিঙ্গন করে নেয়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের উপরে যখন আক্রমণ হচ্ছে, আসলে এটা বাংলার উপর আক্রমণ, এটা ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর আক্রমণ। ভারতবর্ষের যে শান্তির পরিবেশ ছিল, সেই শান্তির পরিবেশের উপর আক্রমণ। ভারতবর্ষ আশেপাশের সকল দেশের সাথে যে সম্পর্ক তৈরি রাখতো, সেই সম্পর্কের উপরে আক্রমণ। এই বিশ্বাস করে যে বাংলাদেশি প্রথমত বিজেপির পশ্চিমবঙ্গে ভোট ব্যাংক কারা? বিজেপির পশ্চিমবঙ্গে ভোট ব্যাংক মতুয়ারা, যে মতুয়ারা 100 জন যদি মতুয়া থাকে তার মধ্যে 99 জন মতুয়া বাংলাদেশ থেকে এসছে, তাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসছে। একজনও মতুয়া দেখাতে পারবেন আপনাদের চেনা কেউ আছে যাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে আসেনি? তারা প্রধান ভোট ব্যাংক। ফলে যদি আজকে বাংলাদেশিরা, যারা বাংলাদেশ থেকে লাস্ট 30 বছর 40 বছর আগে এসছে, বা 10 বছর আগে এসছে, বা 5 বছর আগেও এসছে, তারা যদি সত্যি বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় বা তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, সবচেয়ে বেশি ভোট কমবে কার? বিজেপির কমবে। আপনার মনে হয় সেটা বিজেপি কখনো করবে? এটা অ্যাকচুয়ালি হাওয়া তোলা, এটা একটা হাওয়া তোলা, যাতে এই যে আমরা তোমরা চালাতে পারে একটা বাইনারি সেট হয়ে যায়। বাইনারি সেট করে থাকবে এবং এইভাবে ভোট চলতে থাকবে। এর বিরুদ্ধে লড়তে হবে আমাদের। আসল টপিক নিয়ে কথা বলতে হবে। পশ্চিমবঙ্গের বেকারত্ব, ভারতবর্ষের বেকারত্ব, ভারতবর্ষের শান্তি শৃঙ্খলাতে একেবারে তলানিতে থেকেছে। ভারতবর্ষে বিনা ট্রায়ালে জেলের মধ্যে পড়ছে একের পর এক স্কলাররা। এই নিয়ে আমরা কথা বলবো না? ভারতবর্ষের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমরা কথা বলবো না? আমরা চেষ্টা করবো সেই কথাগুলো বলার। সেখানে কি হচ্ছে? পারিজাত গাঙ্গুলির মতন ঘটনা ঘটছে বাংলার বুকে দাঁড়িয়ে। কোনোদিনও ভাবা গেছিল এর আগে? এত কিছু তো এর আগে বাংলায় হয়েছে। কোনোদিনও এটা ভাড়া গেছিল যে একটা ভিডিও করে একটা লুম্পেন গুন্ডা বিজেপির, সে নাকি কিছু মুসলমানদের দাড়ি টেনে তাদের মাথায় দড়ি বেঁধে তাদের উপরে জোর করে তাদের কাছে টাকা ছিনতাই করবে এবং তাদেরকে বলবে যে তোরা গরু কেন পাচার করছিস। মানুষের মধ্যে একটা হিংসার পরিবেশ সৃষ্টি করে দেওয়া হচ্ছে, যেখানে একদল বলবে যে হিন্দিরা খারাপ, একদল বলবে বাঙালিরা খারাপ। একে অপরের বিরুদ্ধে লড়তে থাকো, আসল টপিক থেকে সরে যাও। আমাদের জনগণকে সাধারণ সচেতনভাবে ভাবতে হবে যে এই পলিটিক্স সে পা দেবে কিনা।
বিহারে দেখলাম যে বিহারে তো বাংলা বাঙালি কিছু নেই, তা সত্ত্বেও বিহারে 90 লক্ষ ভোটার তালিকা থেকে এসআইআর বাদ বাদ গেছে। গেছে। প্রথমত এটা এটা একটা তো অদ্ভুত ব্যাপার। প্রথমত বিহারি কারা? বিহারিরা বেশিরভাগই ওর রাজ্যের বাইরে কাজ করে। বিহারের অর্থনীতি তলানিতে চিরকালই ছিল। ভারতবর্ষে জানেন যে ভারতের অর্থনীতির জিডিপি হিসাবে যদি দেখি, বিহার সবচেয়ে নিচে পার ক্যাপিটা ইনকাম। সেই বিহারে এটা খুব স্বাভাবিক যে সেখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য জায়গায় কাজ করতে যাবে। আমাদের কলকাতার রাস্তায় মুটে মজুর খাটে থেকে শুরু করে, ট্যাক্সি চালায় থেকে শুরু করে, রিক্সা চালায় থেকে শুরু করে সকলে বিহারি প্রায়। এই বিহারিটা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ফলে ওদের যদি বলা হয় যে তারা তাদের এলাকায় গিয়ে, তাদের ওয়ার্ডে গিয়ে, তাদের বুথে গিয়ে প্রমাণ করতে তাদেরকে যে তুমি এখানকার ভোটার ছিলে, কত কাগজপত্র নেই, ফলে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আসলে বেসিক্যালি এটা বিহারিদের ভোট থেকে বাদ দেওয়া হচ্ছে তা নয়, বা এই যে রোহিঙ্গা ইস্যু তুলে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা চলছে। বাস্তবে কি রোহিঙ্গা আছে? রোহিঙ্গা তো কিছুই নেই। এটা তো প্রমাণ হচ্ছে যে রোহিঙ্গা বলে আসলে ভারতবর্ষে প্রায় কিছুই নেই। আজকে নির্বাচন কমিশন যে রিপোর্টটা পেশ করেছে, সেখানে কিন্তু একটা তথ্য পাওয়া যায়নি যেখানে বলছে যে নির্বাচন কমিশন যে এর রোহিঙ্গা এই কারণে আমি বাদ দিয়েছি। একটা তথ্য নেই, কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে রোহিঙ্গা আছে। কারণ শুভেন্দু অধিকারী জলকে যারা পানি বলে, বাবাকে যারা আব্বা বলে, ওর বাবা বলে জলকে পানি। ওর বাবা নরেন্দ্র মোদী, সে জলকে পানি বলে। ওর বাবা হচ্ছে নরেন্দ্র মোদী, সে অন্যান্য মেহমান বলে অতিথিকে। ফলে ওটা ওদের ভাষা। আগে বোঝার চেষ্টা করবো যে সাভারকার, এখানকার শ্যামাপ্রসাদ, এরা ইংরেজদেরকে চেটে এদের সংসার চলতো। ইংরেজদের চেটে এদের সংসার চলতো। আর এই সাভারকারের বাচ্চারা যারা এখন এই পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এদের এখন গুজরাটিদের চেটে সংসার চলে। ফলে এই চাটাচাটির যে স্বভাব, এরা স্বজাতির প্রতি কখনোই ভালোবাসেনি। এরা না দেশবাসীকে ভালোবেসেছে না বাঙালিকে ভালোবেসেছে। ফলে এদের বিরুদ্ধে আমাদের বাঙালিদের সচেতন হতে হবে এবং এই যে বাইনারি পলিটিক্স, এই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে লড়তে হবে।